তুমি যখন আমার গা হাত পা টিপো না, তখন আমার কাছে স্বর্গের মতো সুখ লাগে, খুব ভালো লাগে আমার। আচ্ছা শুনো, আমি না অফিসিয়াল কাজে একটু কক্সবাজার যাব, তুমি কিন্তু আমার সাথে যাবে, আমার সাথে সবসময় থাকবে। স্যার, আমি তো গাড়িতে চড়তে পারি না, আমার মাথা ঘোরায়। আরে তোমায় কে বলেছে আমরা গাড়িতে করে যাব? আমরা তো বিমানে যাব, কোনো সমস্যা নেই। সত্যি স্যার? হ্যাঁ। কিন্তু স্যার, আমি চলে গেলে এদিকটা কে সামলাবে? তুমি কি তোমার প্রমোশনটা চাও? হ্যাঁ স্যার। কক্সবাজার থেকে ঘুরে এসে আমি তোমাকে প্রমোশন করে দেবো, শুধু তাই না, তোমার স্যালারি বাড়িয়ে দেবো, তাছাড়া বিভিন্ন সুযোগ সুবিধা তো তুমি পাচ্ছই। ঠিক আছে স্যার, আপনি বলছেন আর আমি যাব না, সেটা কি করে হয়? অবশ্যই যাব। এই তো বুঝতে পেরেছি। আচ্ছা তুমি তোমার ঘাড়ের দিকটা টিপো তো। আচ্ছা স্যার। তোমার এই নরম কোমল হাত দিয়ে যখন তুমি আমাকে মাসাজ করো না, তখন আমার খুব শান্তি লাগে। তোমার এই নরম হাত দিয়ে আমার ঘাড়টা একটু মাসাজ করে দাও না। আচ্ছা স্যার। ভালো লাগছে স্যার? হ্যাঁ, খুব ভালো লাগছে, আমার পুরো শরীর শিরশির করছে। স্যার, আরও দিব? হ্যাঁ, আরো দাও। ম্যাডাম, ম্যাডাম প্লিজ শুনেন, ম্যাডাম, ম্যাডাম আমার কথা শুনেন, স্যার এখন ব্যস্ত আছে। ম্যাডাম, ম্যাডাম প্লিজ শুনেন, ম্যাডাম শুনেন না। স্যার বিশ্বাস করেন স্যার, স্যার আমার কোনো দোষ ছিল না স্যার। আমি ম্যাডামকে বারবার বলছি যে স্যার খুব ব্যস্ত আছে, ম্যাডাম এখন যাবেন না। ম্যাডাম আমার কোনো কথাই শুনে নাই, আমাকে ঝাটকা দিয়ে চলে আসছে। কি ব্যাপার ভাবনা, তুমি এখন এই সময় আমার অফিসে? আমি তো জানতাম না স্বামীর অফিসে আসতে হলে দারোয়ানের থেকে অনুমতি নিয়ে আসতে হবে। আরে সেরকম ব্যাপার না, তুমি হঠাৎ করে আমার অফিসে আসলে তো তাই আর কি। স্যার, স্যার প্লিজ আমাকে মাফ করে দিন স্যার, আমার কোনো দোষ ছিল না। আমি ম্যাডামকে অনেকবার বলছি স্যার, কিন্তু ম্যাডাম আমার কোনো কথাই শুনে না স্যার। আমাকে চাকরি থেকে না করবেন না স্যার, আমি গরিব মানুষ স্যার, আমার পেটে লাফি দিবেন না স্যার, স্যার প্লিজ। আচ্ছা ঠিক আছে, তুই গেটে যা, আর তুমি ভেতরে আসো। এই তুমি তোমার ডেস্কে যাও। কি ব্যাপার, তুমি দাঁড়িয়ে আছো কেন? বসো। বসবো না। ও, আচ্ছা বলে না তো, কি মনে করে হঠাৎ আমার অফিসে আসলে? তোমার অফিসের সামনে দিয়ে যাচ্ছিলাম, ভাবলাম তোমার সাথে দেখা করে যাই। ও আচ্ছা এই কথা, তুমি কিন্তু আমাকে ফোন দিলেও পারতে, কষ্ট করে এখানে কেন আসছো? আমি চলে যেতাম। তোমার অফিসে না আসলে তো আর আমি জানতে পারতাম না, দেখতেও পারতাম না যে তুমি সারাদিন অফিসে কি কাজ করো। আচ্ছা, এই মেয়েটাকে? ও ওই মেয়েটা আমার অফিসের এমপ্লয়ি। অফিসে মেয়ে না রেখে ছেলে রাখলে হয় না? আসলে কি হয়েছে বলো তো, আমার কাছে তো বিভিন্ন ক্লায়েন্ট আসে, ওদের সাথে ডিল করতে হয়, ওই সব ডিল করে, আর মেয়েদের কাজ তো ছেলে দিয়ে হয় না, তাই আর কি ওকে রেখেছি। হ্যাঁ, এটা অবশ্য তুমি ঠিকই বলেছো, মেয়েদের কাজ ছেলেদেরকে দিয়ে হয় না। আচ্ছা বলো তুমি কি খাবে? কিছু খাবো না, আমি এখন যাই। রাতে তাড়াতাড়ি বাসায় চলে এসো, কথা আছে। আচ্ছা ঠিক আছে। আমার ওয়াইফ কি কিছু দেখে ফেললো নাকি? না, ও আবার কি দেখে, কিছু বুঝতে পারেনি মনে হয়। আচ্ছা, তোমার স্যার কি অফিসে এইগুলোই করে? ম্যাডাম আপনি কিছু মনে করবেন না, আমি আসলে মানে এজন্যে আপনাকে আমি যাইতে দিতে চাইনি, বাধা দিয়েছিলাম। আমি তো গরিব মানুষ আর কাজ করি এখানে, আমি তো তেমন কোনো অফিসারও না, আর অফিসের তেমন কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তিও না, আমি সামান্য একজন সিকিউরিটি। আমি আপনাদের হুকুমের চাকর, আপনারা যখন যেটা বলেন আমাকে সেটাই পালন করতে হয়। ঠিক আছে। নাম কি তোমার?
ম্যাম, আমার নাম বৃষ্টি। এই অফিসে তোমার কাজটা কি? আসলে ম্যাম, আমার কাজ হচ্ছে বিভিন্ন ক্লায়েন্টের সাথে কথা বলা। তুমি আর কাল থেকে এখানে কাজ করবে না, রিজাইন দিয়ে চলে যাবে। ম্যাম, কি বলছেন এসব? আমি চলে যাব? দেখেন ম্যাম, আপনি শুধু শুধু আমাকে ভুল বুঝতেছেন। আপনি যা দেখেছেন সেটা ঠিক না। ম্যাম, আমি এরকম কিছুই করিনি। আমাকে চাকরি থেকে বের করবেন না। এই চাকরি থেকে বের করে দিলে আমার অনেক বড় সমস্যা হয়ে যাবে। আমি তোমাকে কেন এই অফিসে রিজাইন দিয়ে চলে যেতে বলছি? তুমি একজন শিক্ষিত মেয়ে, সেটা তুমি ভালো করেই বুঝতে পেরেছো। আশা করি আমাকে আর কিছু ভেঙে বলতে হবে না। ম্যাম, প্লিজ আমার কথাটা একবার শুনুন। আমি সত্যি বলতেছি, আমার কোনো দোষ নেই। আমি ইচ্ছে করে কোনো কিছুই করিনি। স্যার বলেছে বলেই আমি এসব করতে রাজি হয়েছি, তাছাড়া কিছুই না ম্যাম। বিশ্বাস করুন আমার কথা। ম্যাম, আমার মা অনেক অসুস্থ। আমার এই বেতনের টাকা দিয়েই আমার মা চিকিৎসা চলে। আপনি যদি আমাকে এই চাকরি থেকে বের করে দেন তাহলে আমাদের অনেক বড় সমস্যা হয়ে যাবে। আমি অনেক বড় বিপদে পড়ে যাব ম্যাম। দয়া করুন আমাকে এই চাকরি থেকে বের করবেন না। ঠিক আছে, তুমি অফিস থেকে প্রতি মাসে যে কয় টাকা স্যালারি পাও, সেই স্যালারিটা প্রতি মাসে তুমি আমার থেকে নিয়ে যাবে। তারপরও তুমি এই কোম্পানিতে চাকরি করতে পারবে না। কি বলেন ম্যাম? আপনি আমাকে বাসায় বসে রেখে স্যালারি দিবেন? হ্যাঁ, দিব। কারণ আমি চাই না তুমি আমার স্বামীর কোম্পানিতে আর চাকরি করো। আর তাছাড়া তোমাকে বাসায় বসায় বসায় বেতন দিলে তো তোমার আর সমস্যা থাকবে না। না ম্যাম, আমার কোনো সমস্যা নেই। তবে ম্যাম, আপনি যেই কারণে আজকে আমাকে রিজাইন দিতে বলেছেন, আমার মনে হয় না এভাবে সেই সমস্যার সমাধান হবে। সেটা আমি বুঝে নিব। তুমি আগামীকালই রিজাইন দিয়ে চলে যাবে। ঠিক আছে ম্যাম। স্যার দেখুন, আগামী 12 তারিখে একটা মিটিং আছে, সেখানে আপনাকে অ্যাটেন্ড করতে হবে। আচ্ছা আচ্ছা। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। এই নিন আমার রিজাইন লেটার। কি রিজাইন লেটার মানে? তুমি কেন রিজাইন লেটার নিয়ে আসছো? স্যার, আমি আর আপনার কোম্পানিতে চাকরি করব না। হোয়াট? চাকরি করবে না মানে? চাকরি কেন করবে না তুমি? কেউ কিছু বলেছে? অফিসের কেউ কিছু বলেছে নাকি কোনো প্রবলেম? না স্যার, আমার কোনো প্রবলেম হয়নি। এমনিতেই আমি আর চাকরিটা করব না। তুমি এসব কি বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। মিস্টার জিসান, আপনি কি কিছু বুঝতে পারছেন? না স্যার, আমিও তো কিছুই বুঝতে পারছি না। মিস বৃষ্টি, কি হয়েছে? আপনি কেন হঠাৎ চাকরি থেকে চলে যাচ্ছেন? আপনাকে কোম্পানির কেউ কিছু বলেছে? যদি কেউ কিছু বলে থাকেন আপনি সেটা শুধু স্যারকে বলেন। হ্যাঁ, তুমি আমাকে বলো কিছু হয়েছে? না স্যার, আমার কিছু হয়নি। আমি তো আপনাকে বললাম আমি আর চাকরি করব না। দেখো, বিষয়টা আরেকবার ভেবে দেখো। স্যার, আমি অনেক ভেবেচিন্তেই শেষ সিদ্ধান্ত নিয়েছি। আমি চাকরিটা ছেড়ে দিব। বৃষ্টি, তুমি এখনো তরুণী, তোমার পুরো ভবিষ্যৎটা পড়ে আছে। তুমি এখানে থাকলে তোমার ভবিষ্যৎ আমি করে দেব। আমার সুনজর তোমার উপরে আছে। তাছাড়া বিভিন্ন সুযোগ সুবিধা তো আমি তোমাকে দিচ্ছি। তুমি কেন চলে যাবে বলো তো? তুমি এখানেই থাকো। স্যার, দয়া করে আপনি রিজাইন লেটারটা নেন। আমি অনেক খুশি হব। এই বিষয়ে আমি আর আপনার সাথে কথা বলতে চাচ্ছি না। কি হলো স্যার? নিন। আসছি স্যার। হঠাৎ করে মেয়েটার কি হলো? ওকে নিয়ে আমার কত প্ল্যানিং ছিল। এত সুযোগ সুবিধা দেওয়ার পরেও চাকরিটা ছেড়ে দিল। কিছুই বুঝতে পারছি না। আচ্ছা মিস্টার জিসান, আপনিও আবার ওকে কিছু বলেননি তো? না না স্যার, এসব কি বলতেছেন? আমি ওকে কি বলবো? আমি কিছুই বলিনি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, গেছে তো গেছে। কালকে ইন্টারভিউর আয়োজন করে। তবে একটা জিনিস খেয়াল রাখবেন, মেয়ে কিন্তু হতে হবে কিউট সুন্দর, কেমন? ঠিক আছে স্যার, সেটা তো আমি জানি। আপনি কোনো চিন্তা করবেন না। এক বৃষ্টি গিয়েছে তো কি হয়েছে? আমি আপনার সামনে 1000 বৃষ্টিতে দাঁড় করাবো। বৃষ্টি থেকে সুন্দরী মেয়ে নিয়ে আসবো। ওকে ঠিক আছে, আপনি তাহলে যান এখন। ঠিক আছে স্যার, আসছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা মিস ফারিয়া, আজকে তোমার অফিসের ফার্স্ট ডে, কেমন লাগছে তোমার? আমার তো খুবই ভালো লাগছে। আচ্ছা ঠিক আছে, শোনো, আমি তোমাকে এখানে জয়েন করেছি। তুমি সবসময় আমার কাছাকাছি থাকবে, আমার পাশাপাশি থাকবে। আমি তোমাকে যখন যা বলবো তখন তুমি সেটা শুনবে, কেমন? ঠিক আছে স্যার, শুধু আপনি একবার বলবেন, দেখবেন আমি কিভাবে কাজ করি। তোমার হাতগুলো অনেক সফট, নরম, কোমল। তোমার এই কোমল হাত দিয়ে আমাকে একটু মাসাজ করে দাও তো। আমার মাথাগুলো একটু মাসাজ করে দাও। ঠিক আছে, আমি এক্ষুনি দিচ্ছি। শোনো, তুমি যদি আমার কথাগুলো শুনো
আমার মতো করে চলো, তাহলে তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেব। তোমার লাইফটা আমি সেটেল করে দেব। তোমাকে আমি একটা গাড়ি কিনে দেব। ও মাই গড, গাড়ি! গাড়ির কথা শুনে এত হেসে ফেলছো, আরেকটা তো শুনলে অবাক হয়ে যাবে। এই ঢাকা শহরে আমি তোমাকে একটা ফ্ল্যাট কিনে দেব। ও ওয়াও, আমি তো খুশিতে আত্মহারা হয়ে যাচ্ছি স্যার। ও সরি স্যার, কি বলেন, ফ্ল্যাট কিনে দিবেন আমাকে? হ্যাঁ, তুমি যখন যা চাইবে আমি তোমাকে তখন তাই দেব। শুধু আমাকে সন্তুষ্ট রাখতে হবে। আমি খুশি মানে তুমি খুশি। স্যার আপনি শুধু একটাবার বলবেন আর আমি দেখেন না কি করি। আচ্ছা, আমি আপনাকে আদর করে দিব হ্যাঁ অবশ্যই। এখানে? হ্যাঁ, কোনো সমস্যা হবে না তো? কোনো সমস্যা হবে না, এটা আমার অফিস। ঠিক আছে স্যার, এখনই আমি আপনাকে আদর করে দিচ্ছি। শাবাশ! ভাবনা, তুমি এ সময় অফিসের ভিতরে? কি ব্যাপার স্যার, উনি কি আপনার অনুমতি ছাড়া আপনার অফিস রুমে ঢুকে পড়েছে? তোমাদের তো পরিচয় করিয়ে দেওয়া হয়নি। এটা হচ্ছে তোমাদের ম্যাডাম। ম্যাডাম, ম্যাডাম আসসালামু আলাইকুম, ভালো আছেন? অফিসে তাহলে এগুলোই চলে, আর সেজন্যই সুন্দরী সুন্দরী মেয়েদেরকে কাজে রাখা হয়। আর এই কারণে ওই দিন তুমি আমাকে বলেছিলে মেয়েদের কাজ ছেলেদেরকে দিয়ে হয় না। আহা, কি বলছো কি এসব? হ্যাঁ, ওই দিন তো ঠিক কথাই বলেছিলাম। আসলে কি হয়েছে বলতো, যুগটাই না এরকম। সুন্দরী মেয়েদেরকে দিয়ে ক্লায়েন্টের সাথে কথা না বলালে ডিল ফাইনাল হয় না। তাই নাকি? ক্লায়েন্টদের জন্য সুন্দরী সুন্দরী মেয়ে রাখা হয়েছে। সুন্দরী সুন্দরী মেয়েরা ক্লায়েন্টদের সাথে কথা না বললে ডিল ফাইনাল হয় না। আমার তো মনে হচ্ছে সুন্দরী সুন্দরী মেয়ে তোমার কোম্পানিতে তোমার জন্য রাখা হয়েছে। তা না হলে এই কোম্পানিটা পুরো 20টা বছর আমার বাবাও চালিয়েছে। কই, তখন তো আমার বাবার কোনো সুন্দরী সুন্দরী মেয়ে অ্যাসিস্ট্যান্টের প্রয়োজন পড়ে নেই, আর না প্রয়োজন পড়েছে আমার বাবার সুন্দরী সুন্দরী মেয়েদেরকে দিয়ে ক্লায়েন্টের সাথে কথা বলানো। এছাড়াও তো আমার বাবা এই কোম্পানি 20 বছর চালানোকালীন অনেক অনেক ডিল ফাইনাল করেছে। এখন কেন তোমার এরকম সুন্দরী সুন্দরী মেয়ে রেখে ডিল ফাইনাল করতে হয়? আর সুন্দরী মেয়েরা সবসময় তোমার অফিস রুমে কী করে? কি বলছো কি এসব? অফিসের ভিতরে এসে এই তুমি কি আমাকে সন্দেহ করো? সন্দেহ করবো কেন? আমি এসে নিজের চোখেই দেখেছি ব্যবসার নাম করে সুন্দরী মেয়ে অ্যাসিস্ট্যান্ট রেখে তুমি অফিসের মধ্যে কি করো। কি ব্যাপার স্যার, উনি এগুলো কি বলতেছে আর আপনি চুপচাপ দাঁড়িয়ে শুনতেছেন? ওনাকে কিছু বলতেছেন না কেন? এই মেয়ে, একদম চুপ থাকো। নির্লজ্জ বেহায়া মেয়ে কোথাকার! তোমাকে এই কোম্পানিতে কাজের জন্য রাখা হয়েছে নাকি আমার স্বামীর অফিস রুমে ঢুকে আমার স্বামীর সাথে ফষ্টি নষ্টি করার জন্য রাখা হয়েছে? ভাবনা, তুমি এসব কি বলছো? তুমি চুপ করো, আর একটা কথা বলবো না। তুমি যদি আর একটা কথা বলো তাহলে তোমার এই সুন্দরী অ্যাসিস্ট্যান্টের সামনে আমি তোমার গায়ে হাত তুলতে বাধ্য হব। তুমি এসব কি বলছো? আমি তোমার হাজবেন্ড, তুমি আমার গায়ে হাত তুলবে? আর একটা কথা বলে না তুমি আমার হাজবেন্ড, এটা আমি ভুলে যাব। এই মেয়ে, তোমার চাকরি নেই। কাল থেকে তুমি আর এই অফিসে আসবে না। যাও, বের হও। এক মিনিট ম্যাডাম, কি বললেন আপনি? আমার চাকরি নাই? সেটা কখনোই না। আমি এখানে চাকরি করতে আসছি, আমি চাকরি করব আর এখানেই আমি থাকবো। শাসন করতে হলে আপনার হাজবেন্ডকে করেন না, ওনার চরিত্র ঠিক নাই, আপনি আমার চরিত্র নিয়ে কথা বলতেছেন। নিজের স্বামীকে আগে ঠিক করে অন্য একটা মেয়েকে কথা বলতে আসবেন, আমাকে নিয়ে একটা কথা বলবেন না। আমার স্বামীকে কিভাবে শায়েস্তা করতে হবে সেটা আমার ভালো করেই জানা আছে। তুমি তোমার কাজ করো। তোমাকে যেন নেক্সট টাইম আমি না দেখি আমার স্বামীর অফিস রুমে ঢুকে আমার স্বামীর সাথে ফষ্টি নষ্টি করতে। ভাবনা দেখো, এটা একটা অফিস, আমার মান সম্মান আছে। তুমি আমার অফিসের এমপ্লয়ের সামনে আমাকে এইভাবে অপমান করতে পারো না, ছোট করে কথা বলতে পারো না। তোমার মতো লোকের আবার মান সম্মান? আর কি বললাম? তোমার অফিস? তুমি হয়তো ভুলে গেছো এই কোম্পানিটা তোমার বাপের না, এই কোম্পানিটা আমার বাবা। তুমি বাসায় এসো, তোমার সাথে আমি বাসায় বসে কথা বলবো। স্যার এখন কি হবে? আরে কি হবে? কিচ্ছু হবে না, ও কিচ্ছু করতে পারবে না। তুমি যদি আমার পাশে দেখো, দরকার পড়লে আমি তোমার ম্যাডামকে ছেড়ে দেবো। কি বলতেছেন স্যার, সত্যি? হ্যাঁ, একদম সত্যি কথা। আচ্ছা ওসব কথা বাদ দাও,
যেটা করার ছিল সেটা কর। চলো আমরা ভালো সময় থাকি। স্যার আপনিও না যখন তখন মুড নিয়ে আসতে পারেন। আচ্ছা আসি। আচ্ছা জামাই আসুক, আমি জিজ্ঞাসা করতেছি। বাবা তুমি যাই বলো না কেন, ওই চরিত্রহীনের সাথে আমি আর সংসার করব না। তুমি নাকি অফিসের ভিতরে সুন্দরী মেয়ে রেখে তাদের সাথে নষ্টামি করো? এইসব কথা আপনাকে কে বলেছে? আপনার মেয়ে? তুমি করো কিনা সেইটা বলো। দেখুন বাবা, বিজনেসটা আমার, সো বিজনেসের ভালো মন্দ দেখার দায়িত্ব আমার। বিজনেসের জন্য কোনটা ভালো হবে কোনটা মন্দ হবে সেটা আমি ভালো বুঝি। আমি যা ইচ্ছা তাই করব। বিজনেস তোমার মানে? তুমি ভুলে যান ওই কোম্পানির মালিক আমি তোমাকে ওখানে বসতে দিছি। বাবা আপনি হয়তো ভুলে গেছেন, আমি আপনাকে মনে করে দিচ্ছি। আপনি সব জ্ঞানে স্ব ইচ্ছায় আপনার বিজনেস, আপনার প্রপার্টিজ সব কিছু আমার নামে লিখে দিয়েছেন। ও তার মানে তুমি বিভিন্ন সময় আমার কাছে বিভিন্ন পেপার নিয়ে আসতা, আর আমি তোমাকে বিশ্বাস কইরা আমি পেপার না দেখে আমি সই দিয়ে দিতাম, আর সেই সুযোগে তুমি আমার বিষয় সম্পত্তি, আমার কোম্পানি তুমি তোমার নামে লিখে নিছ। ইয়াস, সো আমি যা ইচ্ছা তাই করতে পারি। আমার পার্সোনাল বিষয় আপনি কিংবা আপনার মেয়ে কোনো ইন্টারফেয়ার করতে পারবেন না। তুমি আমার বাবার সরলতার সুযোগ নিয়ে আমার বাবার বিষয় সম্পত্তি সবকিছু লিখে নিয়েছো, আর এখন আমারই বাবার কোম্পানিতে বসে তুমি মেয়ে মানুষটা নষ্টামি করবা, আর সেটা আমি মেনে নিব তুমি ভাবলে কিভাবে? তুমি মানো কিংবা না মানো তাতে আমার কিছু যায় আসে না। তুমি যদি সব কিছু মেনে এখানে থাকতে পারো তো থাকবে, আর যদি না পারো তাহলে তুমি তোমার বাবাকে নিয়ে এখন এই মুহূর্তে আমার বাসাতে বেরিয়ে যেতে পারো। এই বাড়ি আমাদের, এই বাড়ি ছেড়ে আমরা কোথায় যাব? এই বাড়ি ছেড়ে আমরা কোথাও যাব না। হ্যাঁ ঠিকই বলেছো, এই বাড়িটা তোমাদের, তবে ছিল। এখন আর এই বাড়িটা তোমাদের নেই, কারণ তোমার বাবা এই বিজনেস আর কোম্পানির সাথে সাথে এই বাড়িটাও আমার নামে লিখে দিয়েছে। সো আমি যদি দয়া করি তাহলে তোমরা এই বাড়িতে থাকতে পারবে, আর যদি দয়া না করি তাহলে থাকতে পারবে না। বেঈমান, বিশ্বাসঘাতক, নিমখরাম, তোকে আমি দেখে নিব। আচ্ছা ঠিক আছে, তুমি যা ইচ্ছা তাই করতে পারো, কোনো আইন আদালত দিয়ে আমাকে ঠেকাতে পারবে না, কারণ তোমার বাবা স্ব ইচ্ছায় সব জ্ঞানে সব কিছু আমার নামে লিখে দিয়েছে। আমি তোরে দেখে নিব, আমার বিষয় সম্পত্তি তুই কেমনে ভোগ করস আমি সেটা দেখে নিব। চল মা। আচ্ছা ঠিক আছে, যা ইচ্ছা পারেন করেন। আমি তো এই দিনটার অপেক্ষাতেই ছিলাম এতদিন।